আমরা এই সমস্ত ফালতু মালানা আলেমগণ থেকে সাবধান থাকব। এরা এই সমাজে ইবলিশের ধারার কর্ম মানুষের মধ্যে শিখাইতে চাচ্ছে। এরা ইবলিশের জন্ম, এরা বেয়াদব, এরা ইসলাম বুঝে না, ইসলামকে নিজের সীমানায় মসজিদের ভিতরে রাখতে চায়। এই মসজিদের ভিতরে মিটিং করে মাজার ভাঙতে চায়। মাজার ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতার অংশ নয়, এটা মনে রাখতে হবে। এটা হলো বেদাতপন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার। এর মানে এই কথা না যে আমি বলছি আমার না বাবার গিয়ে বলবেন যে হুজুর মাজার ভাঙতে বলেছে, এই কথা বলি নাই। মাজার এর স্থাপনা, এটা শরীয়ত সম্মত কোনো স্থাপনা নয়। যারা করেছে নাজায়েজ কাজ করেছে। এখন এটা কি করতে হবে কি সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে, জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে। ইসলামের প্রদীপ হলো আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার উদ্দেশ্যে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মাধ্যম দিয়ে ঘোষণা করেছেন, আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক করলে আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে, এবং আমার বন্ধু হলেন শান্তির প্রদীপ, আর সারা পৃথিবীতে থাকবে ইসলামের আলো। ইসলাম কারো জরিপ সীমানায় আবদ্ধিত নয়। চন্দ্র সূর্যের আলো যেমন প্রসারিত, ঠিক তেমনি আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সমস্ত মাকলুকাত ও 18,000 মাকলুকাতের মধ্যে তিনার ভালোবাসা রয়েছে, এবং শ্রেষ্ঠ মানবের জাতিকে সম্পর্ক করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন। আজকে নতুন নতুন এই সমস্ত বাউলা আলেম যা বলে যাইতেছে মাজার ইসলাম সংশ্লিষ্টের সাথে কোনো সম্পর্ক নেই, এটা শরীয়ত বিরোধী, বেদাতিপন্থী যারা তাদের স্থাপনা এই মাজার মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই মাজার সম্পর্কে জানতে বুঝতে অবশ্যই আলেম সমাজের সাথে দেখা করা, যোগাযোগ করা রাষ্ট্রীয় প্রধানের কর্তব্য। আরে আলু খাওয়া আলেম প্রত্যেকে যে এগুলা লেখাপড়া কইরা এই দেশের মধ্যে বিভ্রান্ত ছড়াইতে আছে, যার উসিলা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হলো, যার উসিলা সারা পৃথিবীর ভিতরে ইসলামের আলো সম্প্রসারিত হইল, তাদেরকেই আবার ইসলামের সংশ্লিষ্টের বাইরে বাইর করে দেয়। অধিকার দিল কে আপনাদেরকে এই সমস্ত কথাবার্তা বলার? যদি বাংলাদেশের মাজারগুলা যদি ইসলাম বিরোধী হয়ে থাকে, ইসলামের সাথে সংশ্লিষ্ট না থাকে, শুধু বাংলাদেশের জন্য কি ইসলাম আপনারা বরাদ্দ জরিপ সীমানা করে ফেলছেন? বাংলাদেশে শুধু মাজার, পৃথিবীর ভিতরে আর কোনো দেশে মাজার নেই। তো যে সকল দেশের মধ্যে মাজার আছে সেইখানের মধ্যে মাজার ভাঙ্গার কোনো পরিকল্পনা সরকার করতে পারে না। মানে সকল সরকারের চেয়ে কি আপনারা শ্রেষ্ঠ সরকার হিসাবে নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন? ভারতবর্ষের মধ্যে বোম্বাই দক্ষিণে আরব সীমান্তে একটি মাজার আছে যার নাম হাজি আলী বাবার মাজার। এই মাজারটা 1431 খ্রিস্টাব্দে উদ্ভাসিত সাগরের মধ্যে, মধ্যসাগরের মধ্যে। কোনো এক কারণবশতে এক নারীকে উপকার করতে যাইয়া মাটি তার উপরে অসন্তুষ্ট প্রকাশ করেছে যে আমি মাটিকে যে আঘাত আপনি করেছেন, কোনো একটা সময় আপনি আমার কাছে আসতে হবে, আমার কাছে আসলে আমিও সেই আঘাতটা আপনার কাছে ফেরত দিয়ে দেব। আর সে আলী বাবা, যিনি আল্লাহর বান্দা, নেক বান্দা, ধার্মিকতার শ্রেষ্ঠ, তিনি আধ্যাত্মিক কানে এই কথা শুনে এই কথার উত্তরে তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, নিশ্চয় আমাকে দুনিয়ার শেষ একদিন আমার হবে, একদিন আমার এই পৃথিবী ছাড়তে হবে। যদি আমি পৃথিবী ছাড়ি, আমি আমার ভক্তবিন্দুগণকে বলে দেব এই মাটির মধ্যে যেন আমাকে সাহিত্য না করে। পর্যায়ক্রমে তিনি মক্কাতে হজের উদ্দেশ্যে রওনা করলেন বা হজে অবস্থান করলেন। সেখানে তিনার মৃত্যু হলো। তার পূর্বে ভক্তগণকে বলে দিলেন, আমার যদি মৃত্যু হয় আমার লাশটা যেন মাটিতে রাখা না হয় বা সাহিত্য করা না হয়,
তো মারা যাওয়ার পরে ভক্তবিন্দুর মাধ্যমে ওনার অতীতের কথাগুলো প্রকাশ পায়। তারপরে কোনে তিনাকে কফিন করা হয়, কফিন করে সেই সাগরে ছেড়ে দেওয়া হয়। বাঁচতে বাঁচতে বোম্বাইয়ের দক্ষিণে আরব সাগরের সীমান্তে অবস্থান করে। কারো চোখের মধ্যে এই দৃশ্যটা দেখে, আবার অধিক জনে দেখি না। যারা দেখেছে দূরের মধ্যে একটা কফিন ভাসতে আছে, তারা অন্যকে বুঝাইতেই পারে না, তবে সেদিকে খেয়াল আছে। এমতা পর্যায়ে 2-3 দিন পরে দেখা গেল সেইখানে একটা গ্রাম স্বরূপ স্থান সাগরের মধ্যে ভেসে উঠল, এবং তার পরের দিন দেখা গেল ওই গ্রাম থেকে শুরু করে স্থল পর্যন্ত একটি ব্রিজ হইল। এই ব্রিজ দিয়ে সর্বপ্রথমে তৎকালীন সরকারে এটাকে অনুসন্ধান করলো, বা যে যেটাই মনে করে আর কি তা করলো। তো সেখানে যায় দেখলো একটি জিয়াফতখানা আছে, একটা মাজার আছে, মাজারের মধ্যে লেখাও আছে হাজি আলী বাবার মাজার। এই হাজি আলী বাবার মাজার। তো আপনারা বাংলাদেশে এত পারেন মাজার ভাঙ্গাই দেওয়ার জন্য, কত রকমের হাদিস ফতুয়া আপনারা দেখাইতেছেন, অথচ ইসলামের ব্যাখ্যাটা আপনাদের কাছে রয়েছে সীমাবদ্ধিত। তার মানে আপনার এলাকায় অথবা মুসলিম সমাজের মধ্যে, অথচ আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য নাজিল করেন নাই। আল্লাহর কোরআন হলো সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্যে। কোরআন পড়ে কোরআনের পথে মানুষ আসলে দুনিয়াতে সে শান্তির সঠিক রাস্তায় পরিচালিত হইতে পারবে, আখিরাতেও সে শান্তির জগৎ লাভ করতে পারবে। কলমার মধ্যে জমানা শেষ করা হয় নাই, আপনারা রাসূলের জামানা শেষ করে দিয়েছেন। আর আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনার পরিচয় কি, আপনার পিতার নাম কি, আপনার মার সাথে আপনার বাপের রাইতে আসিল, আপনি এই বাপের কথাই কইবেন, এর দূরই শেষ। অথচ আরও 3 জন বাপ পুরা রইছে, তাদের খবরই আপনাদের কাছে নাই। আর আপনারা কি বলতেছেন আমরা ইসলামের নায়ক। তারপরে যে আপনি অডিও দিয়ে ছাড়ছেন, ভিডিও দেন নাই। আবার ভিডিওর মধ্যে দিলে, ভিডিওভাবে ধরলে, এই কথার ভিতরে ঢুকলে আপনি বলতে পারবেন এগুলা তো আমি বলি নাই, আমার ছবি দিয়ে অডিও বানায় মানুষে ছেড়ে দিছে। এরকম জালিয়াতি কথাবার্তা ইসলামের নাম দোয়াই দিয়ে আপনারা এই বাংলাদেশের মধ্যে যা শুরু করে দিয়েছেন, মনে হইতেছে নতুন বাংলাদেশ আপনারা সৃষ্টি করতেছেন। আদির থেকে এই পর্যন্ত মানুষেরা যা বুঝতো না আপনারা তাই বুঝেন। এই সমস্ত আলতমি ফালতমি, এ কোরআন বিক্রিয়তা, ধর্ম বিক্রিয়তা, ইসলাম বিক্রিয়তা বার্তা বাদ দিয়া সত্য কথা মানুষের মধ্যে বলেন, নিজের মধ্যে সত্য প্রতিষ্ঠিত করেন। ইসলাম কারো বাপের সম্পত্তি না। আপনারা শিখিয়ে দিয়েছেন রোজা, নামাজ, হজ, জাকাত করলে ব্যস্ত পাওয়া যাবে। আর নামাজের দ্বারা যদি গরু ছাগলের চিন্তা করা হয় তাও ব্যস্ত দিয়া দিব। ব্যস্ত থেকে আপনার বাপের দিনের সম্পত্তি। ব্যস্ত মানিটা হচ্ছে আল্লাহর ইচ্ছার। আপনার কর্ম যদি সঠিক হয়, তবে আল্লাহ যদি আপনাকে পছন্দ করে, আপনার ইবাদত কমও যদি হয়, যদি আপনি নত হইতে শিখেন, আল্লাহর কাছে নত হন, মানুষকে ভালোবাসেন, তবে দয়া হইলে আল্লাহ ব্যস্ত দান করবে। আর আপনিও হাত তুলা বলে দিবেন আল্লাহ আমি তোমার নামাজ পড়ছি, তুমি আমার ব্যস্ত দান করে দাও, তার মানে আপনার বাপের সম্পত্তি চাইলে আপনি পাইয়া লাইবেন। স্বাধীন ধর্মের মধ্যে স্বাধীনতার ভিতরে দিয়ে অনেক ইবাদত খুবই সহজ, আবার খুবই কঠিন। হিংসুক্ত ইবাদত কখনো আল্লাহর দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। এই হিংসুক্ত ইবাদত মানুষকে দেখাইতে পারবে, পোশাক দিয়ে ইসলাম নয়, মুখের কথা দিয়ে ইসলাম নয়। ইসলাম হলো অন্তরের বিষয়। যেই অন্তরে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই অন্তরওয়ালা আবার ইসলামের কথা বলতে পারে, শিক্ষা শাসন দুইটাই দিতে পারে। কাজে আমরা এই সমস্ত ফালতু মালানা আলেমগণ থেকে সাবধান থাকব। এরা এই সমাজে ইবলিশের ধারার কর্ম মানুষের মধ্যে শিখাইতে চাচ্ছে। এরা ইবলিশের জন্ম, এরা বেয়াদব, এরা ইসলাম বুঝে না, ইসলামকে নিজের সীমানায় মসজিদের ভিতরে রাখতে চায়। এই মসজিদের ভিতরে মিটিং করে মাজার ভাঙতে চায়। যদি মাজার ভাঙতে হয় বাংলাদেশে, তাহলে ভারতে বোম্বাইয়ের দক্ষিণে আরব সীমান্তে যে মাজারটা গায়েবীভাবে উঠছে, সেই মাজারটা তো ভাঙতে পারত। কাজে রাসূলের সাথে যারা প্রেম করে, সম্পর্ক করে, তাদের মধ্যে হিংসুক্ত থাকে না। আর যারা যে সমস্ত পিতারা বাসর করে,
বাসরের করার সময় বিসমিল্লাহটা শুদ্ধ করে বলে না। ওই সমস্ত পিতার ঘরে বা মায়ের ঘরে যে সন্তানরা জন্ম নেয়, এরা কখনো পিতা মাতার কথা শুনে না, অবাধ্য চলে। অবশেষে আল্লাহর কথা শুনতে শুনতে তাবলিগ করে, এক একটা ইসলাম নামদারি দল করে। তারপর ওইখান থেকে বেরিয়ে এসে আপনের বিরোধিতা করে, মাজারের বিরোধিতা করে। বিসমিল্লার নামটা শুদ্ধ হইতো, তাহলে মাজারওয়ালাকে চিনতে পারতো, মাজারওয়ালার সাথে সম্পর্ক করত। মাজারওয়ালা মানিটা হচ্ছে ইসলামের নায়ক, যিনারা ইসলাম আনায়ন করেছেন। যারা ইসলাম আনায়ন করেছে তাদের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তারা হলো সেই কালের মানুষ। আব্দুল ওয়াহাবের নজদি ওই জামানাতে বলেছিল মদিনাতে রাসূলের কবরটা ভেঙে সমান করে দেওয়া উচিত, এখানে মানুষ এটা শিরকি কর্ম করে। ওই বীজদারি আপনারা। আল্লাহ সবার মধ্যে হেদায়েত দান করুক। ওলিয়া উলিয়ার কথা কোরআন শরীফে আছে, কোনো আলেমের কথা কোরআন শরীফে নেই। নবী রাসূলগণের কথা কোরআন শরীফে আছে। জামানায় যুগ জামানার মধ্যে আল্লাহর বন্ধুরাই এই জগৎটাকে পরিচালনা করিয়েছে, করিবে। কখনো করেছেন আল্লাহর নবীগণ, সকল নবী সেরা নবী, আখিরি পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা কোরআনের পাতায় পাতায় রয়েছে। এবং পরক্ষণে হলো বেলায়েতি জামানা ওলিয়া উলিয়াগণ। এই দুই কুলের আল্লাহর বন্ধুগণই এই জগৎ পরিচালনা করবে। আর ওলিয়া উলিয়াগণ হলেন বাদশার বাদশাহ। তারা কারো কাছে হাত পাতে না, তারা শান্তির বাণী শোনায় এবং শান্তি প্রতিষ্ঠিত করার অন্যের মধ্যে চেষ্টা করে। আল্লাহ দয়া মেহেরবান করুক সকলের উপরে। বারে বারে বলছি, ফালতু মৌলবীর থেকে আপনারা সাবধান থাকবেন। বাংলাদেশে যা চলছে এটা ইতিহাস হয়ে থাকবে। মালিক দয়া করি সকলের প্রতি, সকলের শান্তি রহমত কামনা করি। আসসালামু আলাইকুম।